ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বে করিমের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান সত্তা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দ্বীনের নিসবতে কোরআন হাদিসের মহব্বতে নবীজির বাগান উত্তর গুশগাঁও জামিয়া ইসলামিয়া গোলাপগঞ্জ মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিয়েছে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছেছে সকলে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বান্দার জন্য নিয়ামতটাকে আরো বাড়ায় দেই কেমনে নিয়ামতটাকে আল্লাহ বাড়ায় দেন আগের নিয়ামতটা যেভাবে আছে সেভাবেই থাকবে কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে বান্দার ওই নিয়ামতটার মধ্যে বরকত দান করেন এজন্য বন্ধু আমার আল্লাহ তাআলা বলেন হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন নি'মাতানে মাকবুনুন ফিহা কাসীরুম মিনান নাস আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে এমন দুইটা বিশেষ নিয়ামত দিয়েছেন
কিন্তু এই দুই নিয়ামত থেকে দুনিয়ার মানুষেরা অধিকাংশ মানুষ গাফেল অবস্থায় বসবাস করছে। একটা হচ্ছে সিহাতু, একটা হচ্ছে সুস্থতা, আর দুই নম্বর যে নিয়ামতটা হচ্ছে আল ফারাগ। মানুষকে অবসর সময়ের নিয়ামত আল্লাহ দিয়েছেন। সুস্থতা কেমন নিয়ামত? যারা আজকে হসপিটালের মধ্যে সিটির মধ্যে শুয়ে আছে, অসুস্থ অবস্থায় আছে, বিভিন্ন অসুস্থতা নিয়ে যারা পেরেশানির মধ্যে আছে, হসপিটাল গুলো ঘুরে ঘুরে আপনি খোঁজ খবর নেন, তাদের ভিতরে কোনো শান্তি নাই। কেন? তারা সুস্থতার নিয়ামত থেকে আল্লাহ তাআলা তাদেরকে দূরে রেখেছে। অসুস্থতার নিয়ামত তাদের উপর দিয়েছে। সুস্থতার নিয়ামতের যদি কদর করতে পারো বান্দা, আল্লাহ তাআলা তুমি অসুস্থ হয়ে যাওয়ার পর অসুস্থ অবস্থার নিয়ামতটাকে আল্লাহ তোমার নাজাতের উসিলা বানায় দিবে। এজন্য হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার এই অসুস্থতা দেওয়ার প্রতি সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই বান্দা সুস্থ থাকার সময় যে আমলগুলো করেছে, যে নেক আমল করেছে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে যে আমলগুলো সে করতে পারতেছে না, মহান আল্লাহ ওই বান্দার আমল নামার ভিতরে অসুস্থ অবস্থায় অসুস্থ থাকার আমল নামার মধ্যে সুস্থ থাকার অবস্থার সব দিয়ে দেয়। দুই নাম্বার মানুষের নিয়ামত হচ্ছে আল ফারাগ। ব্যস্ততা আসার আগে আগে তুমি নিজের অবসর সময়টাকে কাজে লাগাও। আজকে যে ঘুষো মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল হচ্ছে, আগামী কালকে কিন্তু তোমার সামনে এই মাহফিলটা থাকবে না, জিকরুল্লাহর মাহফিলটা তোমার সামনে থাকবে না। ওই মাহফিল যদি তোমার সামনে না থাকে, উলামায়ে কেরামের মুখ নিঃসৃত বাণী তুমি শুনতে পারবা না। বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়, সব ওয়াজ মাহফিলগুলোর উদ্দেশ্য থাকে মানুষের আমলের চাকাটাকে সচল করা, মানুষকে আমলের লাইনে উঠায় দেয়া, মানুষকে দ্বীনের জ্ঞান সবুজ বলে দেয়া। কিন্তু যদি আপনি ব্যস্ততার ভাগ করে উলামায়ে কেরামের আশপাশে সুহবতে আসা বন্ধ করে দেন, কশিন কালেও আপনার আমলের চাকা সচল হবে না। এজন্য বন্ধুরা আমার, জিকরুল্লাহর মাজলিস যে জায়গায় হোক না কেন, পৃথিবীর যে জায়গায় জিকরুল্লাহর মাজলিস হোক, উলামায়ে কেরামের সুহবতে বসার সুযোগ আসুক, কোনো দেরি না করে, স্বাভাবিকভাবে অলসতা না করে, কোনো ধরনের কান কর্তব্য বিমূঢ় না হয়, সাথে সাথে উলামায়ে কেরামের মাজলিসটাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করা। কারণ দ্বীনের বিষয় শেখানো 60-70 বছরের জিন্দেগিতে যদি না করে যাও, ইন্তেকালের পরে সুস্থভাবে ভালোভাবে আমল না করে যাওয়ার কারণে যদিও ঈমানের কারণে তোমাকে জান্নাতে একটা সময় আনা হবে, কিন্তু বিশাল একটা সময় তোমাকে জাহান্নামের অগ্নিশিখার মধ্যে জ্বলে পুড়ে সরকার হতে হবে। এজন্য বন্ধুরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়ামিলুস সালিহাত, এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দুনিয়া থেকে নেব। এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান আনতে হবে, ঈমান। আর হাদিসে জিবরিলের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান? قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر। পয়গম্বর বলেন, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনার মানে কি? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ভিন্ন কোনো সত্তা নেই, লা শারীকা লাহু, আল্লাহু আহাদ, পৃথিবীতে আল্লাহর সাথে কোনো শরীক নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, তার কোনো
কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন মুখাপেক্ষী সত্তা, দুনিয়ার সমস্ত মানুষ হচ্ছে তার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নেই। এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নাম্বার হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান আনা। কেমন ফেরেশতা? আল্লাহ তাআলা আসমান এবং জমিনে সৃষ্টি করে রেখেছেন। বায়তুল্লাহর সরাসরি উপরে আসমানের মধ্যে একটা ঘর আছে, যেটার নাম বাইতুল মামুর। আল্লাহর পয়গম্বর বলেন, বাইতুল মামুরকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছিলেন, এরপরে প্রত্যেক দিন বাইতুল মামুরের মধ্যে আল্লাহর তৈরি 70,000 ফেরেশতা তাওয়াফ করে। প্রথম যেদিন যে 70,000 তাওয়াফ করেছে, কিয়ামতের আগে আগে ওই 70,000 আবার তাওয়াফ করার সুযোগ পাবে না। এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ আসমানে তৈরি করে রেখেছেন। তোর মধ্যে বড় বড় 4 জন ফেরেশতা আছেন। একজন হলেন জিবরাইল, 2 নম্বরে মিকাইল, 3 নম্বরে ইসরাফিল, 4 নম্বরে আজরাইল। এরা হলেন ফেরেশতাদের মধ্যে বড় বড় ফেরেশতা, এদের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার হচ্ছে কুতুবি, আল্লাহ তাআলা আসমান থেকে বিভিন্ন পয়গম্বরের উপর যে সমস্ত কিতাব আদি নাযিল করেছেন, এইগুলোর প্রতি ঈমান আনতে হবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওই কিতাবটাকে নাযিল করেছি, কোরআনটাকে নাযিল করেছি, লা রাইবা ফি, তার কোনো শব্দের মধ্যে কোনো ভুল নাই, কোনো নুক্তার মধ্যে ভুল নাই। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কোনদিন কোনো বান্দা কোরআনের কোনো ভুল ধরতে পারবে না। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কাফির মুশরিক এটা থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে না, কারণ তারা কোরআন থেকে বক্র হয়ে গিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখান থেকে আল্লাহ তাআলা ঈমানের আলোচনা করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নিশ্চয় যারা অদৃশ্যের উপর ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে কোনদিন দেখে নাই, তার প্রতি ঈমান এনে তাকে এক বলে মেনে নিয়েছে। রাসূলকে কোনদিন দেখে নাই, কিন্তু রাসূলকে বিশ্ব নবী, শেষ নবী, আখিরি নবী, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দিয়ে মেনে নিয়েছে। কোন পয়গম্বরকে দেখা তার পক্ষে সম্ভব হয় নাই, কিন্তু সকল পয়গম্বরকে মেনে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তো হচ্ছেন তারা, মুত্তাকি তো তারা, বিল গায়ব, যারা গায়বের বিষয়ে বিশ্বাস করে, বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আবার আখিরাতের বিষয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায় দেন, মুমিন তো তারা যারা আপনার প্রতি নাযিলকৃত কিতাব অর্থাৎ কোরআনের প্রতি ঈমান রাখে, এবং আপনার পূর্বে নাযিলকৃত মুসা, ঈসা, দাউদের প্রতি যে কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, সেই কিতাবগুলো সহ আরো বিভিন্ন যত কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, ওই কিতাবগুলোর প্রতি ঈমান এনে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে তাওরাত শরীফ দিয়েছিলেন, ঈসা পয়গম্বরকে জাবুর শরীফ দিয়েছিলেন, দাউদ পয়গম্বরকে ইনজিল দিয়েছিলেন। এভাবে পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কিতাব দিয়েছিলেন। আরো অসংখ্য গণিত পয়গম্বরকে আল্লাহ রিসালাতের কিতাব দিয়ে, রিসালাতের মাধ্যমে দুনিয়ার মানুষকে হেদায়েত করেছেন। ওইসব কিতাবের প্রতি ঈমান আনবে সে মুমিন। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়া রুসুলিহি, আদম পয়গম্বর থেকে নিয়ে আমার আপনার নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য গণিত নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক রাসূলের প্রতি, নবীর প্রতি ঈমান আনতে হবে। যদি কেউ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনে, তার কিতাবের প্রতি ঈমান আনে, কিন্তু পয়গম্বরদের প্রতি ঈমান আনে না, কশিন কালেও ওই লোকটা মুমিন হতে পারে না। 5 নম্বরে বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ,
আল্লাহর পয়গম্বর বলেন 5 নম্বরে হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। 6 নম্বরে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হতে হবে, এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। এই কথার প্রতি যদি মুমিনের বিশ্বাস না থাকে সে ব্যক্তিগত পক্ষে মুমিন হতে পারে না।